আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত পেশ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, এরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো বিধান, অন্য কোনো দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করেছে। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক এই আয়াতটিতে বলছেন, এরা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করছে, অথচ পৃথিবীতে যা আছে, আসমানে যা আছে, জমিনে যা আছে, সব সৃষ্টি আল্লাহর আইন মানে। এই প্রশ্নের উত্তরে আমরা কি দেব? আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, অমুসলিমদের কথা বাদে দিলাম, আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা দাবি করি শতকরা ৯২%, ৯৫% মুসলিম। মুসলমানরা আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এরকম প্রত্যাশা করতে কি পারে? আমাদের দেশে ৯০%, ৯২% মুসলমান, অথচ আমাদের দেশটা ইসলাম দিয়ে চলে না, আল্লাহর আইন দিয়ে চলে না। আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের এই দাবির পিছনে কোনো যৌক্তিকতা কি থাকতে পারে? যদি আমরা সত্যি সত্যি মুসলিম হতাম, তাহলেই তো আমরা আমাদের সমাজকে আল্লাহর আইন দিয়ে বাস্তবায়ন করতাম, আল্লাহর আইন দিয়ে পরিচালিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম। এখন আমাদের দেশে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে একটা মাঠ, একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন প্রত্যেক মুসলমান একত্রিত হয়ে ইসলামকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, তাহলে আমাদের সমাজকে আল্লাহর আইন দিয়ে, ইসলাম দিয়ে পরিচালনা করা সম্ভব। আমরা যদি আল্লাহর আইনের বাইরে মানব রচিত আইন দিয়ে আমাদের সমাজ পরিচালিত করি, আর এই মানব রচিত আইনে যেই সমাজ চলে সেই সমাজে আমি বসবাস করে নিজেকে মুসলমান দাবি করি, তাহলে এই দাবি কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, তোমাদেরকে শুধু স্বাধীনতা দিয়েছি, তোমরা চাইলে আমার দিন পালন করতে পারো, না চাইলে আমার দিনের বাইরে অন্য দিনও পালন করতে পারবে, কারণ তোমাদের জন্য আল্লাহর দিন পালন করলে জান্নাত, আর আল্লাহর দিন পালন না করলে জাহান্নাম। যাদেরকে আমি স্বাধীনতা দিই নাই, তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে, জিন এবং মানুষ ছাড়া সবাইকে আল্লাহর আইন, আল্লাহর বিধান মানতে বাধ্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবাই আল্লাহর দিন পালন করে। আমরা এখন যদি আল্লাহর দিন আমাদের সমাজে প্রতিষ্ঠিত না করি, আমরা যদি আল্লাহর দিনে আমাদেরকে পরিচালিত না করি, তাহলে আমরা তো একদিন আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধমক সুরে বলছেন, ওয়া ইলাইহি ইউরজাউন, তারা তো আমার কাছে আসবে। তাহলে সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে, আমার বান্দারা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে ইসলাম গিয়েছিল, সেই ইসলাম দিয়ে তোমাদের সমাজ পরিচালিত করো নাই কেন? তখন কি আমরা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের দাবি অনুযায়ী যদি আমরা আমাদের সমাজকে ইসলামের সমাজ বানাতে চেষ্টা না করি, মানব রচিত আইন দিয়ে যদি আমাদের সমাজ চলে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা,
যদি কোনো ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো দিন দিয়ে মানব রচিত আইন দিয়ে সমাজ পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার সেই মানব রচিত আইন, তার সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাইলে আমাদের সমাজ যদি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে চলে, মানব রচিত আইন দিয়ে চলে, আর সেটাতে আমরা যদি সেই সমাজে আমরা যদি বসবাস করি, সেই দিন আমরা যদি নিজেরা বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে তা গ্রহণ করবেন না। ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন দিয়ে যদি আমরা কাজ করি, সমাজ চালাই, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। ফলাফল কি? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানব রচিত আইন দিয়ে যারা জীবন পরিচালিত করে, সমাজ পরিচালিত করে, মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, যারা সমর্থন করে, ওই সমস্ত লোকেরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। পরকালে ক্ষতিগ্রস্ত হবে। পরকালে ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। আমরা বাংলাদেশে এখন একটা সুন্দর পরিবেশ পেয়েছি। নতুন বাংলাদেশ 2024 সালের স্বাধীনতা, আগস্ট মাসে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই অর্জিত বাংলাদেশে, এই অর্জিত স্বাধীনতাতে আমরা যদি আমাদের সমাজকে ইসলামী সমাজ বানাতে চাই, কোরআনের সমাজ বানাতে চাই, যারা আমাদের এই সমাজকে কোরআন দিয়ে পরিচালিত করার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে সমর্থন করি। যদি আমরা ইসলামী দলকে সমর্থন করতে পারি, আমাদের সমাজকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এখন আমাদের সমাজকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই সুযোগটাকে প্রত্যেকটি মুসলমান গ্রহণ করে আমি মনে করি আমাদের সমাজকে কোরআনের সমাজ বানাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুনাইছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন আরও গভীরে গিয়ে এই দুইটি আয়াত পড়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আর আমাদের সমাজকে কোরআনের সমাজ বানানোর জন্য ইসলামী দলকে সমর্থন করে এখনই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা সমর্থন করব, কাজ করব, এই প্রত্যাশা রেখেই আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।